সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী আপনি বলেন, তাআলাউ, তোমরা আসো, তোমরা লক্ষ্য করো, তোমরা এদিকে আসো, আমি তোমাদেরকে আতলু তেলাওয়াত করে শোনায়া দিই। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিই, তোমরা আসো এদিকে। কি হারাম করেছেন? আয়াতে 10টি বিষয় হারামের কথা আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। শিরক শব্দের বাংলা অর্থ অংশ। আল্লাহর ইবাদতে, রাজত্ব, ক্ষমতা, বড়ত্বে, আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাতে কাউকে অংশীদার বানানো শিরক, কাউকে অংশীদার বানানো যাবে না। শিরক প্রথমত 2 প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। বড় শিরিক 3 প্রকার। 1 নম্বর, আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব, এই রবে কাউকে শরীক না করা। সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন তার জাতিকে বলেছে, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। আল্লাহই রব, আল্লাহই লালন পালনকারী। এই রবের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না। 2 নম্বর, আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। রাজত্ব, বরত্ব, ক্ষমতায় কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। নবী আপনি বলেন, আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না। আমার জীবনে ততটুকু উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান, এর বাহিরে আমি কিছুই করার ক্ষমতা রাখি না। নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সাথে সাথে নবী আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি নবী যদি গায়েব জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণের অধিকারী হতাম, প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম যদি আমি গায়েব জানতাম। নবী আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম। যেমন আপনাদের এই জায়গার কেউ যদি জানেন যে আগামীকাল অমুক স্থানে গেলে হালাল ভাবে 1 কোটি টাকা পাওয়া যাবে, তো এখানে সবাই রাজি হবে যাওয়ার। যদি কেউ চুপি চুপি জানে তো সে চুপি চুপি যাবে। নবীজিকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম। ওয়া মা মাসানিয়াস সু, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়েব জানতাম। কারণ আমি যদি গায়েব জানতাম, আমি জানতাম 5 মিনিট পরে কি ঘটবে, তো যদি কোনো বিপদ থাকতো আমি তো সেই বিপদে পা দিতাম। তো এটাই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বুঝায়, গায়েবের মালিক আমি। আপনি ততটুকু কিয়ামতের বিষয়ে বলতে পারবেন, আমি আল্লাহ যতটুকু জানাই
আপনি জান্নাত বিষয়ে ততটুকু বলতে পারবেন যতটুকু আমি জানিয়ে দেই, আপনি জাহান্নাম বিষয়ে ততটুকুই বলতে পারবেন যতটুকু আমি জানাই। আপনি নিজের উপকার ক্ষতি ততটুকুই করতে পারবেন যতটুকু আমি আল্লাহ চাই। আমি যতটুকু চাবো ততটুকুই কোনো মানুষের উপকার হবে, ক্ষতি হবে। নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা আপনারও নাই। হাবিব, আপনি এটা বলেন। এটা শিরকু ফিল উলুহিয়্যাহ। আল্লাহ ইলাহ, তিনি ছাড়া কেউ নাই, এখানে শরীক করা যাবে না কাউ। 3 নাম্বার শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নামের মধ্যে, গুণাবলীর মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। নবী, আপনি বলে দেন আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে, তোমরা ওই নামে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা ছেড়ে দাও, তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর গুণাবলীতেও শরীক করা যাবে না। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর মতো কেউ নাই, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এইগুলো বড় শিরিক 3 প্রকার। বলেন তো, রব একমাত্র কে? আল্লাহ। ইলাহ একমাত্র কে? আল্লাহ। রাজ্জাক নামক গুণ, খালেক নামক গুণ, সত্তার এই গুণ ইত্যাদি যত গুণাবলী, এগুলা কার? আল্লাহ। আল্লাহ। এগুলাতে কাউকে শরীক করা যাবে না। এ হলো শিরিক বড়। এই বড় শিরিকের 3 প্রকার। শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক। 1 নাম্বার বড় শিরিক গেল, দ্বিতীয় প্রকার ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে? ছোট শিরিকের আরবি হলো আশ-শিরকুল আসগর। হাদিস থেকে আমরা পরিচয়টা জেনে নেই। হাদিসের একটা বিশাল কিতাব আছে, নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 23,680 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হবা। আমি আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা হয় তোমরা ছোট শিরিক করবা। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক কাকে বলে? فقال رسول الله صلى الله عليه وسلم الرياء। নবীজি বলেন, ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। কি ইবাদত করা? লোক দেখানো ইবাদত করা, এটা ছোট শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শিরিকে তোমরা বেশিরভাগ লিপ্ত হবা বলে আমার আশঙ্কা। বাস্তবতাও তাই। যেমন এটা যদি উত্তর পাড়ার মাহফিল হয়, দক্ষিণ পাড়ার মানুষ মাহফিল করবে আর বলবে, যারা দাওয়াত দিবে, হুজুর উত্তর পাড়া গত বছর যে মাহফিল হয়েছে ওখান থেকে লোক বেশি হতে হবে, আর সেখানে যে বয়ান হয়েছে এর চেয়ে সুন্দর বয়ান আপনারটা হতে হবে। সেখানে বয়ানের পরে জিলাপি দিছে, আমরা দিব বিরিয়ানি। কথার কথা, এই যে কম্পিটিশন করলেন না, এটা শিরক, ছোট শিরক। আপনি লোক দেখানোর উদ্দেশ্য হলো শিরক। আমাদের মাহফিলে তাদের চেয়ে দক্ষিণ পাড়ার চেয়ে বেশি লোক হতে হবে, ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাস্তবতা আপনাদের এলাকা না হলেও বাংলাদেশে হয়। তো লোক বেশি হওয়াটা পরের দিন সকালবেলা আলোচনা করবে, কালকে যেই লোক হয়েছে তো বয়ান কি করছে সেটা বলেন, এটা তো জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ছোট শিরিকের আরেকটি নাম, গোপন শিরিক। কি নাম বলেন তো? বলেন যেই শিরিকটা মানুষ মনে মনে করে, কেউ দেখে না, আল্লাহ দেখে। এটাকে কি শিরিক বলে? গোপন। কি শিরিক? এটাও হাদিস থেকে জেনে নিই। ওই মুসনাদ আহমদ যে কিতাবটার নাম বললাম, 11,270 নম্বর হাদিস।
হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা সাহাবায়ে কেরামরা মিলে দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম। দেখবেন দাজ্জালের ওয়াজ এটা শুনলে একটা ভয় ভয় লাগে, যে ওয়াজ কেমন, ও দুনিয়াতে আসবে, 40 দিন থাকবে, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন 24 ঘন্টার মতো হবে। তো বিষয়গুলাই হবে ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপারে বলবো না? তোমরা যে দাজ্জালের ব্যাপারে কথা বলতেছো, এর চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, সেটা বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর এর চাইতে আবার ভয়ঙ্কর কোন বিষয়টা আমরা জানতে চাই। নবীজি বললেন, আশিরকুল খফিয়্যু, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর বিষয় হলো গোপন শিরিক করা। বলেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় কি? তাহলে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় গোপন শিরিক করা। নবীজি এবার গোপন শিরিক কাকে বলে বলে দিচ্ছেন। ওয়া হুয়া আন ইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। রাসূল ভাই, দীর্ঘ সময় দাঁড়ায় থাকা যাবে না। এই ভাই, হ্যালো, বসে যান। আপনাদের এদিকে প্রথম তো আমার বয়ানে অনেক নিয়ম কানুন থাকে, হ্যাঁ, এই জন্য কিছু বলতে পারতেছি না, অনেক কিছুই দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বড় ভয় করি যে বিষয়টা, সেটা হলো গোপন শিরিক। গোপন শিরিক কি জিনিস? হুয়া আইয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। নবীজি বলেন, গোপন শিরিক বলা হয় কোন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজ সুন্দর করে এই মানসিকতায় চিন্তা করে, পাশ থেকে কেউ আমাকে দেখতেছে, এই জন্য নামাজ সুন্দর করে। কেন? যে আমারে মনে হয় একজন দেখতেছে আমার নামাজটা, তাই নামাজ কি করে? সুন্দর করে। তো আমার নামাজ মনে হয় কেউ দেখতেছে, তাই নামাজটা সুন্দর করে। নবীজি বলেন, এটা গোপন শিরিক। এখন প্রশ্ন হলো, তার মানে কি আমরা আমাদের নামাজ সুন্দর করব না? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে গিয়ে নামাজ সুন্দর করি, তাহলেও কি মানুষ যদি প্রশংসা করে আমার নামাজের, এটাও কি শিরিক হবে? আবার বলছি, নবীজির এক সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়লাম, কিন্তু ওই নামাজের প্রশংসা মানুষ করছে, এটাও কি শিরিক? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, আর তোমার নামাজ যদি সুন্দর করো আল্লাহকে খুশি করার জন্য, মানুষ যদি তোমার নামাজের প্রশংসা করে, এটা হবে তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে তো? তাহলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। নামাজে কেউ দাঁড়িয়ে মানুষকে খুশি করার জন্য নামাজ সুন্দর করা, এটা ভালো কাজ কি শিরিক? গোপন। কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করছে আর মানুষ তার প্রশংসা করছে, এটা কি শিরিক না সুসংবাদ? এই তো বুঝে আসছে। তাহলে নামাজ আল্লাহর জন্য সুন্দর করা আর মানুষ যদি প্রশংসা করে, এটা সুসংবাদ। নামাজ বান্দার জন্য সুন্দর করা, আর যদি মানুষ তার এই উদ্দেশ্যে সে সুন্দর করে, মানুষ বলবে নামাজটা কত সুন্দর, এটা হবে গোপন শিরিক। তাহলে একটা গোপন শিরিক আর একটা সুসংবাদ, দুইটা কি এক না আলাদা? তাহলে বলেন তো, সুসংবাদ হবে কার জন্য সুন্দর করলে? গোপন শিরিক হবে কাকে দেখানোর জন্য করলে? আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক, বড় শিরিক থেকে হেফাজত করে। وقال تعالى قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وقال رسول الله صلى الله عليه وسلم
بايعوني على أن لا تشركوا بالله ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم ولا تعصوني في معروف فمن وفى منكم فأجره على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম জাকির হোসেন অন্ধ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাহফিলের সভাপতি হযরত মাওলানা আবু হানিফ সাহেব, খতিব নিজ নান্দুয়ালি গোরস্তান জামে মসজিদ মাগুরা, আলোচনা করেছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন ফরিদপুরি, খতিব বাইতুল হুদা জামে মসজিদ কামরাঙ্গীরচর ঢাকা। উপস্থিত মুসলমান ভাইয়েরা, বিভিন্ন ঘর বাড়ি, বাসা বাড়ি এবং বিভিন্ন স্থানে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করলাম। সূরা আনআমের 151 নম্বর আয়াতের সামান্য অংশ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম।